তাআলা আমাদের সবাইকে ঘরের বাইরে দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই জুমা সংক্ষিপ্ত খুতবায় আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে পোষণ করেছি। আর সেই বিষয়টি হচ্ছে একান্তে বা নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের যে গুনাহ বা পাপ, এই পাপের ভয়াবহতা সম্পর্কে আমরা কিছু কথা আলোচনা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এর আগে যেহেতু একটি বিষয়ে আজকের আলোচনা আপনাদের দৃষ্টি আকর্ষণ করা দরকার, সেই বিষয়টি খুব সংক্ষেপে আপনাদের সাথে দৃষ্টি আকর্ষণ করব। যদিও এই বিষয়ে একটি পরিপূর্ণ খুতবা আলোচনা করলে সেটা সঙ্গত এবং সঠিক হতো, কিন্তু সময়ের কারণে আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা যাব না। আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে সতর্ক করেন, সতর্ক সংকেত দেন, যাতে করে আল্লাহর বান্দারা এটা উপলব্ধি করতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা আমরা যে দ্বিধাহীনভাবে করে যাচ্ছি, আল্লাহ তাআলাকে যে একেবারেই ভুলে আছি, আল্লাহর আযাবকে যে একেবারেই ভুলে আছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন একটু আল্লাহ তাআলার কুদরত, তার যে মহান ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে আমরা যারা আল্লাহর বান্দা আছি আমাদেরকে করে দেন। কেন? যেহেতু আমাদের ঈমান যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, তাহলে আমরা যাতে করে বুঝতে পারি যে না, আমাদেরকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, আমাদেরকে আবার ফিরে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। পরে এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিন ভূকম্পন বা ভূমিকম্প এর সৃষ্টি করে থাকেন। ভূকম্পন এটি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক সংকেত, এটি আযাবের একটি সতর্ক সংকেত। তবে এই আযাব দুনিয়াবী আযাব, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্মরণ করে দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদাইনের লোকদেরকে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ভূকম্পনের মাধ্যমে একসাথে সবাইকে ধ্বংস করে দিয়ে পুরো মাদাইনকে আল্লাহ তাআলা মানব শূন্য করে দিয়েছিলেন। স্মরণ করে দেন যে তোমাদেরকে আমি ইচ্ছা করলে এই মুহূর্তে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু একটু বুঝালেন যে না, তোমাদের প্রতি আমার এখনো অনুগ্রহ আছে, এখনো তোমাদের প্রতি আমার দয়া আছে, সুতরাং তোমরা আমার দিকে ফিরে আসো। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সেটা হলো এই উম্মতে মুসলিমা, মুসলিম উম্মার দুনিয়ার অন্যতম একটি আযাবের মধ্যে একটি আযাব হচ্ছে, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই মুসলিম উম্মাহকে শাস্তি দিয়ে আখিরাতের আযাব থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়ে দিবেন। তার মধ্যে একটি হচ্ছে এই ভূকম্পন বা ভূমিকম্পন সৃষ্টি করা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমা, আমার এই উম্মত এটা হচ্ছে উম্মাতুন মারহুমা, আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত উম্মত। রহমত তো আমরা পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুতরাং তার এই রহমতের ধারাবাহিকতায় মূলত এই উম্মাহ হচ্ছে উম্মাতুল মারহুমা, রহমত প্রাপ্ত উম্মত। পরে যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিয়েছেন, লাইসা আলাইহি আযাবুন ফিল আখিরাহ, লাইসা আলাইহি আযাবুন ফিল আখিরাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে যেহেতু রহমত করেছেন, তো এই রহমতের ধারাবাহিকতায় আল্লাহ তাআলা এই উম্মতের যারা সত্যিকার আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবে এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকে মেনে নেবে,
আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তাদের জন্য আযাব রাখবেন না, আখিরাতে আযাব রাখবেন না। আযাবুহা ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদেরকে কিছু আযাব দিবেন, দুনিয়াতে এই আযাবগুলো দেবেন তাদেরকে সতর্ক করার জন্য, রিমাইন্ডার দেওয়ার জন্য, তাদেরকে আল্লাহর দিকে প্রত্যাবর্তনের সুযোগ করে দেওয়ার জন্য, যাতে করে তারা বুঝতে পারে যে আল্লাহর বান্দা হিসেবে আমাকে আবার আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আযাব দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আযাবুহা ফিদ দুনিয়া, দুনিয়াতে তার আযাব হচ্ছে আল ফিতান ওয়াল জালাজিল ওয়াল কতল, বিভিন্ন ফিতনা হবে। ফিতনা তো আমরা দেখতে পাচ্ছি, পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে ফিতনা ব্যাপকভাবে আছে এবং এই ফিতনা থাকবে, এই ফিতনা উঠে যাবে, একেবারে ফিতনা নির্মূল হয়ে যাবে না, কিয়ামত পর্যন্ত হবে না, বরং কিয়ামত যত ঘনিয়ে আসবে, কিয়ামত যত কাছে আসবে, তত ফিতনা আরো কি বেড়ে যাবে। দুই, ভূকম্পন, ভূমিকম্পন, এটা কিয়ামত যত ঘনিয়ে আসবে তত আরো বাড়ি বেড়ে যাবে, তত আরো প্রকট হবে, তত আরো বেশি বেশি হবে, বেশি বেশি হবে। এবং কিয়ামতের আগে ব্যাপক ভূমিকম্প হবে। এখন যে ভূকম্পন হচ্ছে সেটা সুনির্দিষ্ট এলাকা ভিত্তিক। বিজ্ঞান বা সায়েন্স যেটা বলছে সেটা হলো এই, তাদের ধারণা অনুযায়ী যে ইলেকট্রনিক প্লেট যেগুলো আছে ভূপৃষ্ঠের মধ্যে, ভূগর্ভের মধ্যে, সেগুলোর ঘর্ষণের কারণে এই ধরনের একটা ভূকম্পন তৈরি হয়ে থাকে। কিন্তু বিজ্ঞানের এটা জ্ঞান নেই, মানে বিজ্ঞানের এই জ্ঞান নেই যে আসলে মানে ওই যে প্লেটের কথা বলা হচ্ছে, যে প্লেট, ইলেকট্রনিক প্লেট যেগুলো ভূগর্ভের মধ্যে স্থাপন করা হয়েছে, এটা কেমনে স্থাপিত হলো? এটা এমনি এমনি স্থাপিত হয়ে গিয়েছে না? তাদের তো এটাই চিন্তা করা দরকার ছিল যে এইগুলো স্থাপন করেছেন যিনি, তিনিই জানেন যে এগুলো কিভাবে পরিবর্তন করতে হয়, ঠিক না? তিনি ইচ্ছা না করলে এই পৃথিবীতে কিছুই হয় না। যখন তিনি কোনো কিছু ইচ্ছা করেন, এখন সেটা সংঘটিত হয়। যখন তিনি কোনো কিছু ইচ্ছা পোষণ না করেন, সেটা কোনোদিন হয় না, এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং তিনি ইচ্ছা করেন বললেই হয়ে থাকে। এরপরে দ্বিতীয় নম্বর, 3 নম্বর জুয়াল, আর উম্মতের মধ্যে হত্যাযজ্ঞ হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এখানে কিন্তু আমার বক্তব্য নয়, কি ব্যাপক হত্যাযজ্ঞ হবে। দেখেন না পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে মুসলিমরা কিভাবে নির্মমভাবে নিহত হচ্ছে। এটা কিয়ামত আরো যত ঘনিয়ে আসবে তত কমে যাবে, এই আশা করার সুযোগ নেই, বাড়বে, আরো বাড়বে। এই তিনটা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের আযাব থেকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, মুক্তি করে দিয়েছেন, মানে মুক্ত করে দিয়েছেন, সুতরাং ওই দুনিয়ার এই আযাবগুলো তাদেরকে কিছু দিবেন, আল্লাহ তাআলা সতর্ক করবেন। হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন তার সুনানের মধ্যে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন মুসনাদের মধ্যে, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সিলসিলার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিস নম্বর 959, হাদিস নম্বর 959 হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন এবং হাফেজ যাহাবি, হাফেজ ইবনে হাজার সবাই হাদিসটি সনদের দিক থেকে হাসান করেছেন। এখান থেকে যে বিষয়টি আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই যে কিয়ামতের আগে এই ধরনের ভূকম্পন হবে। এটা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে আযাবের সতর্ক সংকেত দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ধরনের ভূকম্পন দিবেন। আউনুল মাহবুদের মধ্যে আল্লামা শামসুদ্দিন আযীমাবাদী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন তাদের আখিরাতে আযাব হবে না, এই কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসের মধ্যে, এর অর্থ হচ্ছে যে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে যেভাবে আযাব দিবেন সেভাবে আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে আযাব দিবেন না, ঈমানদার ব্যক্তিদেরকে সেভাবে আযাব দিবেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে তাদের অন্যায়
তাদের অপরাধ এবং গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিছু না কিছু শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আখিরাতের আযাবকে আল্লাহ তাআলা হালকা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে হালকা করে দিবেন। এরপরে যে পয়েন্টটি সেটা হলো এই কিয়ামতের আগের অন্যতম একটি আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে এই যে ভূকম্পন বেড়ে যাবে। পৃথিবী তার স্বাভাবিক অবস্থায় আর না থেকে বিভিন্ন ভূকম্পন বাড়তেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, লা তাকুমু সাআতু হাত্তা তাকসুরা আস-সালাসিল, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত প্রচুর পরিমাণে ভূকম্পন বা ভূমিকম্প সংঘটিত হবে না, প্রচুর পরিমাণে ভূমিকম্প সংঘটিত হবে। তাকসুরা আস-সালাসিলের মধ্যে আহলে হাদিস মুহাদ্দিসিনগণের ব্যাখ্যার মধ্যে বলেছেন, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারির মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে কাসরাতুল জালাজিল বলতে বুঝিয়েছেন যে অনেক ঘন ঘন অনেক বেশি ভূকম্পন হবে এবং ব্যাপকভাবে হবে, বিশাল মানে এলাকা নিয়ে হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন অল্প কিছুদিন আগে আফগানিস্তানে এক বিশাল ভূমিকম্প হয়েছে কিনা আপনাদের খেয়াল আছে? বিশাল ভূমিকম্প হয়েছে, প্রচুর লোক মারা গিয়েছে। এর অল্প কিছুদিন আগে আরেকটি দেশে বড় ধরনের একটা ভূকম্পন হয়েছে। ঠিক এভাবে ভূমিকম্প বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে বোঝা যায় যে মানে এটাও একটি আলামত, কিয়ামতের কাছাকাছি সময়ে আমরা কিয়ামতের দিকে ধাবিত হচ্ছি। কিয়ামতের কাছাকাছি সময়ের দিকে আমরা কি ধাবিত হচ্ছি, এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা ওই দিকেই ধাবিত হচ্ছি। সুতরাং আমাদেরকে নিজেদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে। আল কিয়ামতুল কুবরা, বড় কিয়ামতের বিষয় নিয়ে আপনি টেনশন করার কিছু নেই, কারণ বড় কিয়ামতের বিষয়টি আপনার অনেক লম্বা বিষয়। কিন্তু প্রত্যেকটি মানুষ তার নিজের কিয়ামত সম্পর্কে তাকে সতর্ক হতে হবে। প্রত্যেকটি মানুষকে নিজের কিয়ামত সম্পর্কে সতর্ক হতে হবে। আপনার আমার ব্যক্তিগত কিয়ামত হচ্ছে মৃত্যু। যখন কোনো ব্যক্তির মৃত্যু এসে যাবে তার কিয়ামত শুরু হয়ে গেছে। সুতরাং আপনার আমার কিয়ামতের জন্য প্রত্যেককে চিন্তা করতে হবে এবং প্রস্তুতি নিতে হবে। আমরা যদি ওই কিয়ামতের নিজের কিয়ামতের ব্যাপারে প্রস্তুতি নেই, তাহলে আমরা এই যে বিপদ রয়েছে, এই বালা মুসিবত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। এরপরে আসুন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে ভূকম্প এগুলো হয়ে থাকে মূলত জনপদে যখন ব্যাপকভাবে ফাসাদ, দুর্নীতি, খারাপ কাজ ব্যাপকভাবে ছেয়ে যায়, মানুষের মধ্যে দুর্নীতি এবং ফাসাদ যখন ব্যাপক হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক করার জন্য আল্লাহর পক্ষ থেকে এই ভূমিকম্প বা এই ধরনের একটা সতর্ক আযাবের সতর্ক সংকেত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। কাব আল আহবার বর্ণনা করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবী ছিলেন কিন্তু তার অধিকাংশ বর্ণনা ইসরাইলি রিওয়ায়াত থেকে এসেছে। তার কারণ হচ্ছে তিনি ইহুদি ছিলেন, তারপরে ইসলাম গ্রহণ করেছেন। ফলে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদিদের যে জ্ঞান ছিল সেই জ্ঞান থেকে অনেক তথ্য তিনি কি করেছেন, বর্ণনা করেছেন। এখন এই তথ্যের মধ্যে তথ্য বিভ্রাট আছে। এটা তথ্য বিভ্রাটটা আপনারা বের করতে পারবেন না, আহলে হাদিস যারা রয়েছে তারা বের করতে পারবেন। কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে তিনি বলেন, এই বক্তব্যটুকু তার, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়, আল্লাহ রাসূলের দিকে সম্পৃক্ত করেননি। তাহলে বুঝা যাচ্ছে যে বলতে পারে যে এটা তিনি ইসরাইলি রিওয়ায়াত থেকেও বলতে পারেন অথবা তিনি অন্য কোন সূত্র থেকেও বলতে পারেন। ইন্নামা তুযালজালুল আরদু, তখনই পৃথিবীর মধ্যে ভূকম্পন সৃষ্টি হয়, ভূকম্পন নেমে আসে, ভূকম্পন হয়ে থাকে। ইজা উমিলা ফিহাল মাআসি, যখন অবাধ্যতা, খারাপ কাজ, অন্যায়, আল্লাহ তাআলা নিষিদ্ধ কাজগুলো, পাপাচারগুলো যখন ব্যাপকভাবে মানুষ করে। আপনি কি মনে করেন আমাদের এই জনপদে ব্যাপকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, এমন কোন অপরাধ নেই, এমন কোন কাজ নেই যেগুলো এই জনপদের মানুষগুলো করছে না। বড় বড় অপরাধ যেগুলো আছে সবগুলো করছে।
দুর্নীতি বলতে যেটাকে বোঝানো হয় থাকে, এর যত প্রকারের উদাহরণ রয়েছে সকল প্রকারের বাস্তবায়ন কোথায়? এই জমিনে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। অপরাধ বলতে যা কিছুকে বোঝানো হয় থাকে এর সকল প্রকারের একেবারে দৃশ্যমান অবস্থান আমাদের এই সমাজে আছে কি নাই? আছে, হচ্ছে। আরো আশ্চর্য হবেন, সেটা হচ্ছে এই নারী ঘটিত যত প্রকারের যৌন অপরাধ রয়েছে সবটাই এই সমাজের মধ্যে হচ্ছে, এবং সেটাকে অবলীলায় আজকে আমরা মুসলমান যারা আছি, আমরা মসজিদে আসি, আমরাও মেনে নিচ্ছি। কোথায় আমাদের অবস্থান এই ক্ষেত্রে? আমাদের কি এক্ষেত্রে সঠিক অবস্থান আদৌ কি আমাদের আছে কি না? প্রত্যেক ব্যক্তি, আমি সাইফুল্লাহ সহ আপনারা যদি প্রত্যেক নিজেকে প্রশ্ন করেন তখন এর উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। আমাদের কি আসলে সঠিক অবস্থান আছে কিনা? রাস্তাঘাটে বের হলে এই সমাজ যে একটি মুসলিম সমাজ, এটা মুসলমানদের একটি পরিবেশ আছে তো ইনশাআল্লাহ। কি মনে করেন? বুঝা যায় পুরোটাই। মসজিদে আসলে বুঝা যায়, বাজারে গেলেও বুঝা যায় না, রাস্তাঘাটেও বুঝা যায় না, আর স্কুল কলেজে গেলেও কি বুঝা যায় না। শুধু মসজিদে আসলে বুঝা যায় যে মনে হয় যে কিছু মুসলিম এখানে আছে। মসজিদে আসলে বুঝা যায় কিছু মুসলিম এখানে আছে। এটা যথেষ্ট নয়। এই কারণেই আমাদের ক্ষতি হচ্ছে। হাফিজুল ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মিন তাসিরিল মাআসি ফিল আরদ, পৃথিবীতে আল্লাহ তাআলার অবাধ্যতার প্রভাব হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার ভূমিকা হচ্ছে এই যে মা ইয়াহিল্লু বিহা মিনাল খাসফি ওয়াজ জালাজিলি ওয়া মাহকি বারাকাতিহা, তিনটি জিনিস পৃথিবীতে অবতরণ করবে। এক, মিনাল খাসফ, ভূধস নেমে আসবে। পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে জমি ধসে মানুষগুলো সহ একসাথে কি হয়ে যাবে? তলিয়ে যাবে। এখনো বিভিন্ন ভূখণ্ডে খুব কমই তলিয়ে যাচ্ছে। দুই, ওয়াজ-জালাজিল, বড় ধরনের ভূকম্পন হবে। এবং ভূকম্পন আমরা যেটা দেখতেছি, এটা ভূকম্পন শুধুমাত্র ভূকম্পনের আলামত দেখতেছি, ভূকম্পন দেখতেছি না। ভূকম্পন এমন ভূকম্পন হবে যে ভূকম্পনের মাধ্যমে ওই অঞ্চলটুকু পুরাটাই কি হয়ে যাবে? চৌচির হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং পৃথিবীর সম্পদ এবং আল্লাহ তাআলার নিয়ামতের বরকত আল্লাহ তাআলা পৃথিবী থেকে ছিনিয়ে নেবেন, উঠিয়ে নেবেন। এগুলো মোটামুটি কিছুটা গুনার কারণে আমরা দেখতে পাচ্ছি। এটা কি কিছুটা আমরা গুনার কারণে দেখতে পাচ্ছি। এই বিষয়ে আর আলোচনা করতে চাচ্ছি না, যেহেতু আমরা ইতিমধ্যেই, আপনারা নিশ্চয়ই দেখেছেন ইতিমধ্যেই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভূকম্পন এর মাধ্যমে আমাদেরকে একটু সতর্ক করেছেন। আমরা কি সতর্ক হব না? আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে যদি ধ্বংস করে দিতেন তাহলে কিছু করার ছিল না। এটা মহান অনুগ্রহ আল্লাহ তাআলা। তিনি একথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলার পুত্র যে কত মহান। আপনি যদি পুরো ঢাকা শহরের মানুষগুলো সবাই আমরা একত্রিত হয়ে গিয়ে মনে করেন ঢাকার 30 তলা বিল্ডিং যেটা আছে এটাকে যদি আমরা নাড়ানোর জন্য চেষ্টা করি, পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনি দেখেন পুরো ঢাকা শহর কিভাবে খেলনার মতো এভাবে দুলে উঠলো 1 সেকেন্ডের মধ্যে। এই মহান শক্তি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতের তিনি প্রমাণ দিয়ে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন যে খবরদার বান্দা, এই যে দাম্ভিক্য, এই যে অহংকার, এই যে ক্ষমতার দাপট দেখাচ্ছ, এগুলো কিচ্ছু না। যে কোনো মুহূর্তে একেবারেই শেষ করে দিতে পারে। একেবারে শেষ করে দিতে পারে। তাই আমাদেরকে আল্লাহ তাআলার কাছে যেন আমরা ফিরে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এটি আজকের আলোচনা। আজকের যে জুমার বিষয়বস্তু রয়েছে, বিষয়বস্তুর বাইরে যে দৃষ্টি আকর্ষণ, সেই দৃষ্টি আকর্ষণে আমরা কিছু কথা বললাম। এরপরে আজকের যে আলোচ্য বিষয় সেটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আলোচ্য বিষয়ের সাথে
মানে এই ঘটনার যে ঘটনা আছে ঘটনার একটা সামঞ্জস্যতা রয়েছে। আলোচ্য বিষয়টি হচ্ছে একান্তে নির্জনে পাপ ও গুনাহের ভয়াবহতা। আল্লাহর বান্দা আমরা যারা আছি, কোন সন্দেহ নেই এখানে এমন কোন ব্যক্তি নেই যিনি তার বুকের উপর হাত দিয়ে কথা বলতে পারেন যে আলহামদুলিল্লাহ আমি আমার গোটা জীবনে কোনোদিন গুনাহ করিনি। এরকম ব্যক্তি পাওয়া যাবে তো ইনশাআল্লাহ এখানে? হ্যাঁ, আমি কাউকে বলবো না যে আপনি দাঁড়িয়ে বলেন, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস একজনও দাঁড়িয়ে বলার মতো ক্ষমতা রাখে না। কারণ গুনাহ এমন একটি বিষয়, এত ভয়াবহ বিষয় যে গুনাহ থেকে নিজেকে বাঁচানো খুব কঠিন, সহজ নয়। গুনাহের মধ্যে আপনি পতিত হয়ে যাবেনই, কিন্তু গুনাহের মধ্যে পতিত হওয়ার ক্ষেত্রে মানুষ দুই প্রকার। কয় প্রকার বললাম? দুই প্রকার। খুব ভালো করে খেয়াল করুন। এক প্রকার লোক আছে যারা গুনাহ করে, অপরাধ করে, অন্যায় করে, পাপ করে, গুনাহ করে, এগুলো প্রকাশ্যে সবসময় করে বেড়ায়। ঘরের মধ্যেও গুনাহ করে, বাইরেও গুনাহ করে। এরা হচ্ছে পাপাচারী, পাপিষ্ট, ফাজের। কোরআন এবং হাদিসের পরিভাষায় এদেরকে ফাজির অথবা ফাসিক বলা হয় থাকে। যারা গুনাহ সবসময় রীতিমতো করে থাকে, প্রকাশ্যে সবসময় গুনাহ কাজে লিপ্ত আছে। গুনার ক্ষেত্রে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, তাদের কোনো চিন্তাই নেই। অপরাধ যে করছে, সে এই গুনাহ যে করছে, পাপ যে করছে, এটাকে সে তুচ্ছ জ্ঞান করে যাচ্ছে। যেমন ক্রিমিনাল, অপরাধী যারা আছে, তারা যে ক্রাইম করে থাকে, অপরাধ করে থাকে, অপরাধ করতে করতে তাদের অন্তরের মধ্যে অপরাধের প্রতি এমন একটা আসক্তি এসে যায় যে অপরাধ না করলে তাদের ভালো লাগে না। যেমন আপনার আমার সালাত আদায়ের প্রতি এত ভালোবাসা তৈরি হয়েছে, যদি আপনি সালাত আদায় না করেন তাহলে আপনার অন্তরের মধ্যে চাপ সৃষ্টি হবে যে আমি সালাত আদায় করতে পারলাম না। যার অন্তরের মধ্যে এই অনুভূতি এবং আবেগ তৈরি না হবে, বুঝবে যে তার অন্তরে সালাতের ভালোবাসা আসেনি, তার অন্তরের মধ্যে সালাতের ভালোবাসা আসেনি। ঠিক ওই অপরাধী ক্রিমিনাল যে ক্রাইম করে থাকে, তার অন্তরের মধ্যে অপরাধ করতে করতে এমন একটা অবস্থা তৈরি হয়ে যায় যে অপরাধ না করলে তার মনে হয় যেন আজকে কি একটা জিনিস করলাম না, কি একটা জিনিস করলাম, মানে এই ধরনের অপরাধী বুঝলি ফাজের, পাপাচারী, তার ব্যাপারে কোনো আলোচ্য বিষয় নেই। দ্বিতীয় আরেক দল লোক রয়েছে, এরা অপরাধী, অপরাধ প্রকাশ্যে অপরাধ করে না। তাদের লেবাস, তাদের সুরত, তাদের আচার আচরণ, তাদের চাল চলন, তাদের বাহ্যিক বেশভূষা আল্লাহওয়ালার বেশভূষা, বাহ্যিক ভাবে সবই ঠিক আছে। এর মধ্যে অনেকে আছে মাথার মধ্যে পাগড়িও ব্যবহার করেন, আবার কারো কারো হাতের মধ্যে তসবিহও দেখা যায়। কিন্তু যখন মানুষের দৃষ্টির আড়ালে যায়, যখন নির্জনে যায়, যখন অন্তরালে যায়, যখন একান্তে যায়, যখন এমন কোন সুযোগ গোপনে পায় যেটা অপরাধের সুযোগ, তখন দেখা যায় যে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পাপের মধ্যে, গুনাহের মধ্যে, অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়ে যায়। প্রকাশ্যে আপনি লোকটাকে যখন দেখবেন মনে করবেন যে এত বড় দাঁড়ি, এই যে হাসান ভাইয়ের মতো, কি এর চেয়ে আল্লাহ ওলা ব্যক্তি আর কে হতে পারে, ঠিক না? কিন্তু যখন গোপনে দেখবেন প্রচুর লোক রয়েছে, বলতেছে আমি এখন জামাতে যাচ্ছি, সুতরাং আমাকে এখন আর হাতে এগুলো দিবেন না, এবং ড্রয়ারের মধ্যে দিয়ে যান, স্পিড মানি। বুঝতে পেরেছেন? ভয়াবহ
অপরাধকে অবলীলায় যখন মানুষের দৃষ্টির বাইরে চলে যায়, অবলীলায় অপরাধকে নিজের জন্য বৈধ মনে করে এবং অপরাধ করে যায়, এটাকে বলা হয় থাকে যুনুবু ফিল খালওয়া, একান্তে নির্জনে পাপাচারে লিপ্ত হওয়া। এই কাজটি জঘন্যতম ভয়াবহ বিষয়। এর ভয়াবহতা এত কঠিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কঠিন কথা বলেছেন, অনেক লম্বা আলোচনা। দেখি আমি কতটুকু পর্যন্ত আপনাদের কাছে পৌঁছতে পারি। এই ধরনের মানুষ প্রচুর রয়েছে। এদের মধ্যে আমাদের কিছু যুবক আছে ব্যবসা এমন যে মনে হয় যেন একেবারে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে করতে জান্নাতে চলে গিয়েছে, অথবা জান্নাতের দরজা থেকে সে মানে কথা বলতেছে, কিন্তু হাকিকতের পুরাই উল্টা। যখন একান্তে যায় তখন দেখা যাচ্ছে ফেসবুক, ইউটিউব সহ যত প্রকারের পর্নোগ্রাফি আছে, যত প্রকারের খারাপ কাজ আছে, সবগুলোর সাথে যুক্ত। বুঝার কোনো কাবু নেই, বুঝার কোনো সুরত নেই, আপনি বুঝতে পারবেন না। এমন কি হতে পারে যে আপনার ঘরে এই অপরাধ হচ্ছে আপনি জানেন না? কিভাবে বুঝবেন? আপনি কি প্রত্যেকটা ব্যক্তি তার সন্তানদের পেছনে মানে একজন করে পাহারাদার অথবা পুলিশ লাগাতে পারবে কিনা? হ্যাঁ, এটা সম্ভব না। সুতরাং এ ধরনের অপরাধ যদি আপনি এখান থেকে বাঁচতে হয়, তাহলে আপনাকে অবশ্যই আপনার ইমানের ওই ইমানে উত্তীর্ণ হতে হবে যে ইমানে গেলে আপনি মানুষের দৃষ্টির বাইরেও আপনি যখন অপরাধের মুখোমুখি হবেন, তখন আপনি বলবেন যে আমার আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমার জন্য এই কাজ করা কোনোভাবেই সমীচীন নয়। যদি ওই জায়গায় আপনি যেতে পারেন, ওই জায়গায় যদি আপনি উপস্থিত হতে পারেন, তাহলে আপনি সত্যিকার ওই নির্জনে মানুষের দৃষ্টির আড়ালে আপনি অপরাধ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। এখানে স্বভাবত মানুষ যখন গুনাহ করে, তখন মানুষ যদি সত্যিকার তার ঈমান অ্যাক্টিভ থাকে, তার ঈমান যদি অ্যাক্টিভ থাকে অন্তরের মধ্যে, তাহলে তাকে তার ঈমান দুটি কাজে তাকে কি করে? সহযোগিতা করে। এই দুটি কাজে আপনার ঈমান আপনাকে সহযোগিতা করে। আর এই দুটি কাজে যদি আপনার ঈমান আপনাকে সহযোগিতা না করে, বুঝতে হবে আপনার ঈমান এখনো অ্যাক্টিভ নেই, ঈমান কেউ ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। আপনার ঈমানকে অ্যাক্টিভেট করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এই জন্য এটা বললাম, এটা জানতে হবে। এক নম্বর পয়েন্ট হচ্ছে গুনাহ হয়ে যাওয়ার পরে, যখন গুনাহ হয়ে গিয়েছে সাথে সাথেই আপনার ঈমান আপনাকে তাগাদা দিবে, আপনার ঈমান আপনাকে বাউন্ড করবে আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে এসে যত দ্রুত সম্ভব আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য। যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আপনার ঈমান আপনাকে বাউন্ড করে, বাধ্য করে, তাহলে বুঝবেন যে আপনার ঈমান অন্তরের মধ্যে এখন অ্যাক্টিভেট আছে। এক নম্বর পয়েন্ট বুঝতে পারলাম। যদি এই অপরাধ করার পরে, গুনাহ করার পরে আপনার ঈমান যদি আপনাকে এভাবে বাধ্য না করে, তাহলে বুঝবেন যে অন্তরের মধ্যে আপনার ঈমান হয়তো আছে অথবা নেই, কিন্তু অ্যাক্টিভ নেই যে কোনো সন্দেহ নেই। এটা অ্যাক্টিভ নেই যে কোনো সন্দেহ নেই। দুই নম্বর হচ্ছে আপনাকে যেই কারণে আপনার এই গুনাহ হয়েছে, মানে যেই কারণে আপনি আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে পতিত হয়েছেন, যেই কারণে আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে আপনি নিমজ্জিত হয়ে গিয়েছেন, সেই কারণ দূর করার জন্য আপনাকে বাধ্য করবে। যদি কারোর সাথে বন্ধুত্বের কারণে হয়ে থাকে, তার সাথে বন্ধুত্ব আপনার কাট করতে বাধ্য করবে। যদি কারোর সাথে আপনার চলাফেরার কারণে হয়ে থাকে, তাহলে সেটা আপনাকে বাধ্য করবে। যদি পরিবেশের কারণে থাকে, সেই পরিবেশ ত্যাগ করতে আপনাকে বাধ্য করবে। যদি আর অন্য কোনো কারণে হয়ে থাকে, তাহলে আপনাকে সেটা অবশ্যই বাধ্য করবে সেই পরিবেশ ত্যাগ করার জন্য। হতে পারে আপনাকে হারাম ত্যাগ করার জন্য আপনাকে চাকরি ছেড়ে দিতে বাধ্য করবে আপনার ঈমান, যদি আপনার অন্তরের মধ্যে ঈমান অ্যাক্টিভেট থাকে। এই দুটি কাজে আপনার ঈমান আপনাকে কি করবে? বাধ্য করবে। কিন্তু যদি এই দুটি কাজের
একটি কাজেও আপনার ঈমান আপনাকে সহযোগিতা না করে অথবা বাধ্য না করে, তাহলে আপনি নিশ্চিত যে আপনার ঈমান আসলে অ্যাক্টিভেট নেই, আপনি ঈমানদার দাবি করতেছেন। কারণ গুনাহ হতে হতে আপনার ঈমানের উপর, আপনার অন্তরের উপর এমন ভাবে কালিমা লেপন হয়ে গিয়েছে, এমন ভাবে কালো হয়ে গিয়েছে, যে এত শক্ত হয়ে গিয়েছে যে আল্লাহ তাআলার মানে ভয়ের অনুভূতিটুকু আপনার ঈমান থেকে পরিপূর্ণরূপে, আপনার অন্তর থেকে পরিপূর্ণরূপে হারিয়ে গিয়েছে, পরিপূর্ণরূপে হারিয়ে গিয়েছে। আসুন, যারা প্রকাশ্যে ভালো মানুষ, আল্লাহ লোক, আর মানুষের অন্তরালে অথবা দৃষ্টির বাইরে নির্জনে আল্লাহ তাআলার পাপাচার অথবা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে থাকে, তারা মূলত অন্তরের দিক থেকে তারা বড় ধরনের অসুস্থ, বড় ধরনের ক্ষতিগ্রস্ত। তাদের অন্তরের মধ্যে আসলে ঈমান অ্যাক্টিভেট নেই। তারা লৌকিকভাবে দুনিয়ার কোন সুযোগ সুবিধার জন্য, দুনিয়ার কোন কারণে লৌকিকতা দেখাচ্ছে। দেখতে আপনার কাছে এত বড় বুজুর্গ, মানে আপনি কি জিজ্ঞেস, ভাই এই লোকটাকে এত টাকা দিলেন কেন? আমাদের কাছে বলে যে সে অমুকের 5-10 লক্ষ টাকা দিয়ে এখন তার পিছিয়ে পিছিয়ে ঘুরি, কিন্তু আমাদেরকে টাকা দেয়। তাহলে এই লোকটাকে আপনি এত টাকা দিলেন কি কারণে? এই লোকটা 50 টাকার মানুষ না, 5 লক্ষ টাকা বিশেষ করেনি বা কিভাবে? মানে দেখতে আল্লাহ মানুষ, হামজারা দিয়ে আল্লাহ মসজিদের মধ্যে নামাজ পড়ে। না, আপনি শুধু বাহ্যিক লোক যে দৃষ্টি রয়েছে, এই দৃষ্টির উপর নির্ভর করলে চলবে না। এই জন্য কোন ব্যক্তি সম্পর্কে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, কোন ব্যক্তি সম্পর্কে যদি মন্তব্য করতে হয়, কোন ব্যক্তি সম্পর্কে যদি তোমাকে সার্টিফাই করতে হয়, কোন ব্যক্তি সম্পর্কে যদি সত্যায়ন করতে হয়, তাহলে কেবল তার বাহ্যিক অবস্থা দেখে সত্যায়ন করবে না। খবরদার, তুমি তার সাথে উঠা বসা করছো কিনা, তার সাথে থাকছো কিনা, তার সাথে সফর করছো কিনা, তার সাথে তোমার লেনদেন হয়েছে কিনা। যদি হয় তার উপরে সার্টিফাই করবে, অন্যথায় সার্টিফাই করবে না। বুঝতে পেরেছেন তো? এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বিষয়টি ক্লিয়ার করে দিয়েছেন। আসেন, এই নির্জনের অবাধ্যতা, পাপাচার, এই সম্পর্কে উলামায়ে কেরাম যেটা বলেছেন সেটা হলো এটা হচ্ছে এমন ভয়াবহ বিষয় যে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হওয়ার পরে হেদায়েত থেকে সম্পূর্ণ উল্টা পথে চলে যাওয়ার মতো, এবং স্বাভাবিকতার বা স্বভাবের বিকৃতির যে কারণ, এর অন্যতম একটি কারণ এই লোক স্বভাবজাত অবস্থার মধ্যে নেই, প্রকৃত স্বভাবের মধ্যে নেই। ফলে এর ভয়াবহতা এত বেশি যে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে এর 1 নম্বর ভয়াবহতা হচ্ছে এই, আল্লাহ এবং বান্দার মাঝে যে আলাকা, যে সম্পর্ক আছে, এই সম্পর্ককে এই কাজ ভেঙ্গে চুরমার করে দেয়। বাহ্যিকভাবে মনে হয় যেন তিনি আল্লাহওয়ালা লোক, আসলে কিন্তু আল্লাহওয়ালা লোক নয়। আল্লাহর সাথে তারপর সম্পর্ক নেই, সে আল্লাহ থেকে অনেক বিচ্ছিন্ন হয়ে যায়। 2 নম্বর হচ্ছে ধীরে ধীরে তার অন্তর থেকে ঈমানকে দুর্বল করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে যায় যে ঈমান তার নিবু শেষ অবস্থায় চলে যায়। ফলে তার অন্তর শক্ত হয়ে যায়। 3 নম্বর যে কাজ সেটা হচ্ছে এটি আপনার যে ভালো কাজগুলো আছে, আপনার যে সওয়াবের কাজগুলো আছে, সবগুলো সওয়াবের কাজকে খেয়ে পরিপূর্ণরূপে কিয়ামতের দিন আপনি দেখবেন যে ভালো কাজগুলো করেছিলেন, আপনি মসজিদ নির্মাণ করেছেন, আপনি মাদ্রাসা করেছেন, আপনি এতিমখানা করেছেন, আপনি সরাইখানা করেছেন,
আপনি আল্লাহর রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন, কিচ্ছু নেই, কিছুই নেই, সবটাই খেয়ে ফেলেছে, সবটাই খেয়ে ফেলেছে। আপনি উঠেছেন কিন্তু দেখবেন যে কিচ্ছু নাই, কিছুই নাই, সবটাই শেষ হয়ে গিয়েছে। এরপরে 4 নম্বর হচ্ছে এটি আপনাকে এমন এক ভয়াল পরিণতির দিকে নিয়ে যাবে যে আপনার মৃত্যুটা অত্যন্ত নিকৃষ্টতম মৃত্যুতে রূপান্তরিত হবে। এই পৃথিবী থেকে আপনার প্রস্থানটা হবে অত্যন্ত খারাপ, খুবই মন্দ, খুবই নিকৃষ্ট। এবং এই নিকৃষ্ট মৃত্যুর কারণ হচ্ছে আপনি যে ওই আল্লাহ তাআলার অবাধ্যতায় গোপনে ছিলেন। আল্লাহ তাআলা মৃত্যুর সময় মানুষকে জানিয়ে দিবে যে এই তোমাদের সামনে বড় মোল্লা, বড় বুজুর্গ, বড় কুতুব, বড় বুজুর্গ আলেম, বড় পীর, বড় দরবেশ, বড় আল্লাহওয়ালা সেজেছিল, এ আসলে আল্লাহওয়ালা নয়, হচ্ছে শয়তান। বলে আপনারা জানেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যু হয়েছে টয়লেটের মধ্যে পড়ে, জানেন তো না? এইভাবে পৃথিবীর ইতিহাসে আমার সবার একজন একজন করে নাম বলার সময় নেই, তাহলে আমার আলোচ্য বিষয় থেকে আমি বাইরে চলে যাব। পৃথিবীর ইতিহাস সাক্ষী যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দৃষ্টতা পোষণ করেছে, তাদের সবাই পরিণতি হয়েছে এই পৃথিবী থেকে তাদের প্রস্থানটুকু ছিল অত্যন্ত নিকৃষ্টতম। ফিরআউন থেকে আরম্ভ করে পৃথিবীর সব ভূখণ্ডে যেখানে যে জুলুম করেছে, যেখানে যে অন্যায় করেছে, যেখানে যে গোপনে আল্লাহ তাআলার সাথে অবাধ্যতা করেছে, এই পাপাচারে লিপ্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দেন নাই, মানুষের কাছে ন্যাংটা করে দিয়েছেন। মৃত্যুর সময় পর্যন্ত সে সেভাবে গিয়েছে। এগুলো বিস্তারিত আলোচনা আছে, সময় যতটুকু সাপোর্ট করে আমি কথা বলবো, এর বেশি বলতে পারবো না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে এই অপরাধ, অন্যায় আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি থেকে আপনি সম্পূর্ণরূপে আল্লাহ হয়ে যাবেন। আল্লাহর দৃষ্টি বলতে আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহর দৃষ্টি তো কুল মাখলুকাতের সবাইকে আল্লাহ তাআলা দেখেন, কিন্তু আল্লাহর বিশেষ দৃষ্টি হচ্ছে একটাই, সেটা হলো ইমানদার হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে দেখেন, তাদেরকে রহমত, দয়া এবং অনুগ্রহের দৃষ্টি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের এই দৃষ্টি থেকে আপনি পরিপূর্ণরূপে সাকাত হয়ে যাবেন, পরিপূর্ণরূপে সরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই দৃষ্টি থেকে আপনাকে সরে দেওয়া হবে। আপনি এটা বুঝতে পারবেন না যে আপনি কিভাবে সরে গিয়েছেন। এরপরে যে পয়েন্টটি, সেটা হলো কিয়ামতের দিন মানুষের সামনে আপনি উত্থিত হবেন, আপনি উঠবেন। এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ থেকে আরম্ভ করে সর্বশেষ মানুষ পর্যন্ত এই কুল মাখলুকাতের সামনে আপনি লাঞ্ছিত, অপমানিত অবস্থায় অপমানিত হবেন এই অপরাধের কারণে। কারণ এটা এত ভয়াবহ যে এটা আপনাকে ওই দিকে নিয়ে যাবে। বিলাল ইবনে সাদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেন, তার কাছ থেকে বিদায় নেহার মধ্যে হাফেজ ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, তার কিতাবের 9ম খণ্ডের 348 পৃষ্ঠায় তিনি বলেন, লা তাকুন ওয়ালিয়ান লিল্লাহি বিল আলানিয়া, প্রকাশ্যে আল্লাহ তাআলার ওলি সাজো না, প্রকাশ্যে দেখতে আল্লাহ তাআলার ওলি, আল্লাহ ওয়ালা সাজো না। ওয়া আদুহু ফিস সির, আর গোপনে আল্লাহর দুশমন হয়ো না। ওয়ালা তাকুন আদুওয়া ইবলিস ওয়ান নাফস ওয়া শাহাওয়াত ফিল আলানিয়া, প্রকাশ্যে তুমি ইবলিসের দুশমন, নিজের নফসের দুশমন, নিজের শাহাওয়াতের প্রবৃত্তির ডিজায়ার যেগুলো আছে, কামনা বাসনার দুশমন হয়ো না। আর ওয়াসাদিকাহু ফিস সির, গোপনে তুমি সেগুলোর বন্ধু সেজো না, তাহলে তুমি তোমার গোটা জীবনটা নষ্ট করে দিলে, গোটা জীবনটা তুমি নষ্ট করে দিলে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল গাফির 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর, তোমরা কি মনে করেছো
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবকিছু দেখেন, শুধু তা নয়, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, তোমাদের চোখ কি খেয়ানত করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। চোখ কি খেয়ানত করে সেটাও জানেন, মানে আপনি চোখের ইশারায় যে অন্যায়টুকু করেছেন, চোখের ইশারায় একজনকে খারাপ কাজের দিকে ইঙ্গিত দিয়েছেন, সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন জেনে গিয়েছেন, আল্লাহ তাআলা জানেন। ওয়ানা তুখফি সুদূর, আর যা তোমরা অন্তরের মধ্যে গোপন করে রেখেছো সেটাও তিনি জানেন। সুতরাং আমাকে, আরেকজন ভাইকে, অথবা মসজিদের ইমাম সাহেবকে, অথবা আরেকজন বন্ধুকে আপনি প্রতারিত করতে পারবেন, ধোঁকা দিতে পারবেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেওয়ার মতো কোন সুযোগ আপনি পাবেন না, কোন সুযোগ আপনি পাবেন না। আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি আমি আপনাদেরকে পড়ে শোনাই, কারণ অনেক লম্বা আলোচনা রয়েছে, সময় কারণে সেটা বলতে পারবো না। শুধুমাত্র সময়ের দিকে লক্ষ্য রেখে ইবনে মাজাহ তার সুনানের মধ্যে যে হাদিসটি বর্ণনা করেছেন, সেই হাদিসটি শুনলে আপনি সব বিষয় আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। অনেকগুলো হাদিস রয়েছে, তবে দুই একটা হাদিস বলবো বা একটি বলবো, সময় শেষ হয়ে গেছে। গোপনে নির্জনে মানুষের অন্তরালে এবং দৃষ্টির বাইরে যখন অপরাধ করবেন, এই অপরাধের ভয়াবহতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাসূলের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাত আমসাল জিবালি তাহামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি অবশ্যই জানি এমন একদল লোক আমার উম্মতের মধ্যে হবে যারা কিয়ামতের দিন অনেক ভালো কাজ, অনেক নেক আমল নিয়ে কিয়ামতের দিন উঠবে। আমসালি জিবালি তিহামা, তিহামার বিশাল বিশাল পাহাড়গুলোর মতো এই ধরনের বিরাট বিরাট আমলের স্তূপ নিয়ে উঠবে। নেক আমল, সবটাই নেক আমল, নেক আমলের স্তূপ নিয়ে উঠবে। তিহামা আপনার কেউ জান নাই, আমি গিয়েছি, পাহাড়ের দিকে তাকালে পাহাড়ের উচ্চা দেখা যায় না। এটা হলো তাবুক যাওয়ার পর থেকে আরম্ভ করে এই রোডে একেবারে জর্দান পর্যন্ত এই অঞ্চলের আশেপাশের পাহাড়গুলো, এগুলো হিজের পুরো এলাকাটাই পাহাড় আর পাহাড় ঘেরা, বিশাল বিশাল উঁচু উঁচু পাহাড়। এই বিশাল পাহাড়ের উদাহরণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পরিমাণ নেক আমল নিয়ে কিয়ামতের দিন উঠবে। ফাইজাআলুহু আযজা ওয়া জাল্লা হাবাআন মানথুরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই নেক আমলগুলোকে সবগুলোকে ধুনা তুলার মতো আস্তে করে উড়িয়ে দিবেন, শেষ করে দিবেন। পাহাড় সমতুল্য বিশাল নেক আমল নিয়ে উঠবে, সবটাকেই আল্লাহ তাআলা একবারেই উড়িয়ে দিবেন, কিচ্ছু করবেন না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআন মানথুরা, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে একেবারে বিক্ষিপ্ত, মানে ধুনা তুলার মতো সেগুলোকে উড়িয়ে দিবেন, কিচ্ছু দিবেন না, সবগুলোকে উড়িয়ে দিবেন। قال সওবান রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পরিচয় আমাদের করে দিন। কারণ জুলহুম লানা আল্লা নাকুনা মিনহুম, তাদেরকে আমাদের কাছে স্পষ্ট করে দিন, আল্লা নাকুনা মিনহুম, যাতে করে আমরা এদের অন্তর্ভুক্ত না হই, ওয়া নাহনু লা না'লাম, আর আমরা না জেনে এদের অন্তর্ভুক্ত যেন না হই। কারণ আমরা জানি না কি কারণে এই সমস্যা হবে, আমাদের একটু বলে দিন, তাহলে আমরা হয়তো বেঁচে যেতে পারবো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম, খুব ভালো করে খেয়াল করুন, খুব গভীরভাবে হাদিসটি উপলব্ধি করার চেষ্টা করুন। আমা ইন্নাহুম ইখওয়ানুকুম, খুব ভালো করে জেনে রাখো, এরা তোমাদের ভাই, অর্থাৎ মুসলিম। তোমাদের ভাই বলতে ইখওয়ানুকুম, তোমাদের মুসলিম ভাই, তোমাদের সাথী বন্ধু। অমিন জিলদাতিকুম, তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে অন্তর্ভুক্ত, তোমাদের কাছের মানুষের অন্তর্ভুক্ত। ওয়া আখুযুনা মিনাল লাইল, তারা রাত্রি জেগে ইবাদত করত। কামা তাখুযুনা, যেভাবে তোমরা রাত্র জেগে ইবাদত করো। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন, কিন্তু তারা এমন একদল লোক, ইজা খালাউ,
যখন নির্জনে যায়, যখন মানুষের দৃষ্টির বাইরে যায়, বিমাহারিবিল্লাহি, যখন নির্জনে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু হারাম কাজগুলোকে ইনতাহাকুহা, সেগুলোকে তারা লঙ্ঘন করে। ওই হারাম কাজগুলোকে নিজেদের জন্য বৈধ করে নেই, হারাম কাজগুলো নিজেরা করে মানুষের দৃষ্টির বাইরে। সুতরাং আপনি যদি পাপাচারে লিপ্ত হয়ে থাকেন নির্জনে মানুষের অন্তরালে, তাহলে আপনার সমস্ত নেক আমলগুলোকে খেয়ে কিয়ামতের দিন একেবারেই খালি করে দিবে, একেবারেই খালি করে দিবে। ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস নম্বর 4245, এবং হাদিসটিকে শেখ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন ওয়া ইসনাদুহু হাসান, এই হাদিসের সনদ হাসান এবং হাদিসটি সহিহ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখানে আমি যে বিষয়গুলো আপনাদের সামনে বলছিলাম, সেই বিষয়গুলো হচ্ছে এর ভয়াবহতা, অনেকগুলো প্রশ্ন বিষয় রয়েছে, শুধু পয়েন্টগুলো বলে যাব, যেহেতু আলোচনা করার সময় শেষ হয়ে গিয়েছে, আর আলোচনা করব না। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, এর মাধ্যমে আপনি আল্লাহ তাআলার ইবাদত থেকে আপনি বিচ্যুতির পথকে নিজের জন্য বাছাই করে নেবেন। 1। 2 নম্বর হচ্ছে আপনার সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে, খেয়ে ফেলবে, নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে আপনার ঈমান দুর্বল হতে হতে এমন ভাবে দুর্বল হবে যে ঈমান দুর্বল হয়ে এক পর্যায়ে নিবু হয়ে যাবে, ফলে আপনার অন্তর শক্ত হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এই, এতে আপনি আল্লাহ তাআলার উপর স্পর্ধা করতে সাহস করবেন, গুনাহ করতে আর আপনার অন্তরের মধ্যে দ্বিধা অথবা কুণ্ঠাবোধ হবে না। কারণ এখন আপনি গুনাহ করতে, আমি তো মনে করে থাকি যেখানে এমন ব্যক্তি আছেন, আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে যাকে 1 কোটি টাকা দিয়ে ব্যভিচার করাতে পারবেন না, জানা করতে পারবেন না, আছেন কিনা? আছেন, আমি এটা মনে করে থাকি। কিন্তু ওই ব্যক্তি এমন হবে যে অন্যায় করা তার জন্য কোনো বিষয়ই না, এটা তার জন্য সহজ হয়ে যাবে। আজকে যারা পরকীয়া করতেছে, নর হোক নারী হোক, যারা পরকীয়া লিপ্ত রয়েছে, তারা, আপনারা কি মনে করে থাকেন যে তাদের অন্তরের মধ্যে ঈমান সেই অবস্থায় আছে? প্রশ্নই আসে না। এরপরের পয়েন্ট যেটা, সেটা হলো এই, এরপরে হচ্ছে 5 নম্বর হলো সেই ব্যক্তির মৃত্যু হবে, অত্যন্ত নিকৃষ্ট মৃত্যু হবে। 8 নম্বর হচ্ছে তার অন্তরের মধ্যে মুনাফিকি, তার অন্তরের মধ্যে গোপন মুনাফিকি থেকে যাবে, গোপন মুনাফিকি থেকে যাবে। সে প্রকাশ্যে নিজেকে আল্লাহওয়ালা প্রকাশ করলেও কিন্তু অন্তরটা তার এমন হবে যে গোপন মুনাফিকি তার অন্তরের মধ্যে থেকে যাবে, ওকে গোপন মুনাফিকির মধ্যে সে লিপ্ত থাকবে। এরপরে 8 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে 7 নম্বর যে পয়েন্ট, সেটা হলো সে আল্লাহ তাআলার প্রতি তার যে লজ্জাবোধ, সেটা হারিয়ে যাবে। আমরা যখন ঈমানের কারণে, আপনি যখন একজন ব্যক্তিকে দেখেন, তখন আপনার একটা লজ্জা আছে, ঈমানের কারণেই তো, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ঈমানের কারণেই তো আমাদের এই লজ্জাটুকু, ঠিক না? ঠিক, প্রত্যেক ঈমানদার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার লজ্জাবোধ থাকতে হবে। যদি তার অন্তরের মধ্যে ঈমান অ্যাক্টিভেট থাকে, তার অন্তরের মধ্যে যদি ঈমান থাকে, তাহলে সে আল্লাহর প্রতি তার লজ্জাবোধ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আপনি যেমন একজন মানুষ দেখলে যেমন আপনি লজ্জা পান, আল্লাহ রাব্বুল আলামিন থেকে লজ্জা করবেন না? অবশ্যই লজ্জা করবেন, অবশ্যই লজ্জা করবেন। আল্লাহু আহাক্কু আন ইস্তাহিয়া মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন থেকে লজ্জাবোধ করা ঈমানদার ব্যক্তির, এটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি হকদার। কারণ হলো ঈমানদার ব্যক্তি অবশ্যই আল্লাহ তাআলাকে দেখছেন, সুতরাং অপরাধ করার সময় ঈমানদার ব্যক্তির অন্তরের মধ্যে এই কথা আসবে যে আমার আল্লাহ তো দেখছেন, সুতরাং কিভাবে আমার আল্লাহর সামনে আমি এত বড় অপরাধ করতে পারি? এই লজ্জাবোধটুকু তার সম্পূর্ণ হারিয়ে যাবে। আর লজ্জাবোধ যখন হারিয়ে যাবে, তখন সেই ব্যক্তি অপরাধ করতে দ্বিধা করবে না, অপরাধটা তার জন্য সহজ হয়ে যাবে, অপরাধটা তার জন্য সহজ হয়ে যাবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, সেই ব্যক্তি লৌকিকতাকে বেশি অগ্রাধিকার দিবে, বাহ্যিক আচরণকে অগ্রাধিকার দিবে, অন্তরের পরিশুদ্ধিকে অগ্রাধিকার দিবে না। আজকে আমাদের সমাজে যদি আমরা দেখি, আমাদের নিজেদের মধ্যে আমরা দেখি, আল্লাহুম্মা কালিল, খুব কম সংখ্যক লোক রয়েছে যাদের অন্তরের পরিশুদ্ধির বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা দেখছি। অধিকাংশের অন্তরের মধ্যে হিংসা, অধিকাংশের অন্তরের মধ্যে ঘৃণা, অধিকাংশের অন্তরের মধ্যে বিদ্বেষ, অধিকাংশের অন্তরের মধ্যে অহংকার,
অধিকাংশের অন্তরের মধ্যে কুধারণা, অধিকাংশের অন্তরের মধ্যে অন্যের প্রতি বিরূপ ধারণা, অধিকাংশের অন্তর বিভিন্ন ধরনের ব্যাধিতে আক্রান্ত। নিজের অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য গুরুত্ব দিবে না, নিজের অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য গুরুত্ব দিবে না। এরপরে যে সমস্ত কাজগুলো করলে মানে এখান থেকে বাঁচতে পারবেন, সেখান থেকে একটা কাজ আলোচনা করবো, সবগুলো আলোচনা করবো না। একটা কাজ আলোচনা করবো, সেটা হলো এই ইমানদার হিসেবে আপনি সার্বক্ষণিক আল্লাহ তাআলার পর্যবেক্ষণকে আপনার চোখের সামনে নিয়ে আসবেন। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছেন, আপনি আল্লাহ তাআলার কাছে আছেন, আল্লাহ তাআলা সব কিছু আপনাকে দেখতেছেন। আল্লাহ তাআলা পর্যবেক্ষণকে যখন আপনি আপনার সামনে নিয়ে আসবেন, তখন দেখবেন যে আপনি আল্লাহ তাআলার বাধ্যতায় যেতে আপনার জন্য, যদি সত্যিকার ঈমান আপনার মধ্যে অ্যাক্টিভেট থাকে, অবশ্যই প্রকাশ্যে গোপনে অথবা মানে অগোপনে আপনি সত্যিকার ভাবে উপলব্ধি করবেন যে না, আমার পক্ষে এই খারাপ কাজ করা সম্ভব নয়, আমার পক্ষে এই অন্যায় করা সম্ভব নয়। আপনার ঈমান আপনাকে সেই দিকে ধাবিত করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এর মধ্যে যদি হিদায়াত থাকে, আমাদের জন্য হিদায়াত নসিব করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তৌফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ওয়া ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা আমারাকুম বিআমরিন কারীম আলা ওয়া হুয়া الصلاة والسلام على نبيil কারীম فقال في موكب التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر عبادك الموحدين في كل مكان، اللهم انصر عبادك الموحدين في كل مكان، اللهم انصر عبادك الموحدين في كل مكان. رب العالمين আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন, যারা বিপদগ্রস্ত আছে তাদের বিপদ দূর করে দিন, যারা অভাবগ্রস্ত আছে তাদের অভাবকে দূর করে দিন। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের উপর হেফাজত, আমাদের দ্বীন অবিচল ইস্তেকামত দান করুন। রব্বুল আলামিন রব্বুল আলামিন মানুষের দৃষ্টির অগোচরে, মানুষের দৃষ্টির বাইরে আপনার পাপাচার, অন্যায় এবং গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন আমরা যেন প্রকাশ্যে আপনাকে ভয় করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। রব্বুল আলামিন এক ভাই তার কন্যা জন্মগ্রহণ করেছেন এবং জন্মের পর থেকেই বিভিন্ন জটিলতার মধ্যে রয়েছে, হসপিটাল রয়েছে, তিনি এখনো ডক্টরের অবজারভেশনে আছেন, দোয়া চেয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই কন্যার সন্তান নবজাতককে আল্লাহ তাআলা দ্রুত সুস্থ করে দিন। আল্লাহুম্মা ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফাআন লা ইউগাদিরু সাকামা রাব্বান নাস আযহিবিল বাস আনতা শাফি লা শিফাউ ইল্লা শিফাআন লা ইউগাদিরু সাকামা। রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান দান করুন এবং দ্বীনের ব্যাপারে আমাদেরকে সঠিক সমঝ দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'যিকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহ আযীমা জাল্লা ইয়াযকুরুকুম